হ্যালো, আমি অনিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 6:30, আর অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সকাল সকালই ঘুম ভেঙে গিয়েছে। তো সেই জন্য সকালে উঠেই প্রথমেই যে কাজটা থাকে সেটা হলো কুলারটাকে অন্য জায়গায় সেট করে দেওয়া, আর তারপর ফ্যানটা চালিয়ে দিই। এই দুদিন হলো এত পরিমাণে গরম পড়েছে যে রাত্রিবেলায় কুলার না হলে ঘুমই আসছে না। তবে এখনও ওই জল দিয়ে চালানো হয় না, এমনিই চালানো হয় আর কি। তো তারপর আমি চলে এসেছি ফ্রেশ হতে। আর সকাল সকাল ফ্রেশ হয়ে বসিয়ে দিতে হবে রান্না। যেহেতু খুব সকালেই রান্নাটা বসাতে হয়, তো সেই কারণের জন্য এক একদিন এমনও হয়ে যায় যে ব্রাশ করার টাইমটুকু অবধি পায় না। তো যাই হোক, এখানে ফ্রেশ হয়ে নিচ্ছি আর তারপর রান্নাবান্না বসিয়ে দেব। আগের দিন রাত্রিবেলায় সবজি কেটে রাখি, তবে এখন যেহেতু গরম পড়ে গিয়েছে তো সেই কারণের জন্য সকালবেলায় সবজিটা কেটে রাখলে কেমন হয়ে যায়। তো ওইদিকে রান্না আমার প্রায় কমপ্লিট, আর এবার আমি চলে এসেছি চা করতে। আর ওই 8টা সাড়ে 8টা নাগাদ আমি চা করি, যেহেতু ওর সকালে সকালে ঘুম ভাঙে না। তো সেই জন্য আমি চা করে দিই, তবেই ওর ঘুম ভাঙে। আর আগে তো মা আমাকে চা আর গরম জল দিলে তবেই আমার ঘুম ভাঙতো। তো মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। যাই হোক, সব কিছুরই পরিবর্তন হয়েছে, জায়গা ছেড়েই চলে এসেছি, এত দূর আছি। তো এটুকু তো কোনো ব্যাপারই না। এখন আর সত্যি কথা বলতে নিজের জন্য সকালবেলায় উঠে ওই গরম জল আর করাও হয় না। ইলেকট্রিক কেটল আছে, তবে সেটা ব্যবহার করতেও ইচ্ছে করে না। যাই হোক, তারপর দুজনের জন্য চা করে নিলাম, আর এরপর ও যাবে ফ্রেশ হতে, আর আমাকে টিফিনটা গুছিয়ে নিয়ে এবার রেডি করতে হবে। আর সকালে কিছু সেরকম এখন খাই না, তো যদি সকালবেলায় কিছু খাবার খাই তাহলে সেটাও বানাতে হয়। সকালবেলায় খেতে কারোরই ইচ্ছে করে না সেরকম, তো সেই কারণের জন্য এখন একটু ছাতু কিংবা কোনো কোনো দিন 1 কাপ চা আর বিস্কুট খেয়েই চলে যায়। তো কালকের একটু ময়দা ছিল, সেটা দিয়েই লুচি বানিয়েছি, আর কিছুটা সবজিও ছিল, তো সেটা দিয়ে আমি এখন সকালের টিফিনটা সেরে নিলাম। আর তারপর এখানে একটুখানি বরফ দিচ্ছিলাম স্কিনে। এখানে প্রচণ্ড ড্রাই ওয়েদার, স্কিন তো একদমই ভালো থাকে না, হেয়ার আর স্কিন পুরো খারাপ হয়ে যায়। তো তারপর এখানে ঘরটা আমি মুছে নিচ্ছিলাম, আর ঘরের ভেতরটা আমি লাঠি দিয়ে একদমই মুছি না, যেহেতু খুব ভালো পরিষ্কার হয় না লাঠি দিয়ে, সেই জন্য আমি চেষ্টা করি হাত দিয়েই সুন্দর করে মোছার। তারপর চলে এসেছি বারান্দায়, আর এত পরিমাণে ধুলো পড়ছে এখানে, যেহেতু পাশের বিল্ডিংটা ভাঙছে, তো সেই কারণের জন্য প্রত্যেক দিনই আমাকে এই বারান্দাটা পরিষ্কার করতে হয়। তো আজকে ভেবেছি একটুখানি মুছে দেবো, অন্যান্য দিন জল দিয়ে আমি এখানে ধুয়ে নিই। তারপর আর কি, এখন প্রায় আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে, আর এবার আমি চলে যাব স্নানে। তো চলো স্নান সেরে নিই, তারপর আবার ঠাকুর জল দিতে হবে, সেই কাজটাও আছে। তো এখানে এই জল টল ফেলা এইগুলোর একটুখানি সমস্যা হয়, কাচরা ফেলা, জল ফেলা। তো যাই হোক, বাইরে থাকতে গেলে তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, সব কিছু তো আর বাড়ির মতো হয় না। একটুখানি কম্প্রোমাইজ করে নিলেই কোনো কিছু আর প্রবলেম হয় না। তো বাইরের দিকে তাকিয়ে দেখি ভীষণ রোদ উঠেছে আজকে, তার মানে আজকেও রাত্রিবেলায় খুব গরম পড়বে। তারপর হঠাৎ কি মনে হলো বেলা 1টার সময় যে মাথায় একটু ফ্ল্যাক্সিড লাগাবো। কদিন থেকে দেখছি চুলটা রাফ হয়ে আসছে, তো সেই কারণের জন্য ভাবলাম একটু ফ্ল্যাক্সিড লাগিয়ে নিই। আর এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ব্যবহার তো করাই হয় না, সময় পায় না এমনটা নয়, তবে ওই আর কি, কাজবাজ করে আর ইচ্ছে করে না যে নিজের জন্য কিছু করি। বাড়িতে থাকলে তাও মাঝে মাঝে হতো, এখন আর একদমই হয় না। তো এই যে ফ্ল্যাক্সিডটা করে নিলাম, আর আজকে আমি এর মধ্যে ডিম দেব না, শুধুমাত্র একটুখানি নারকোলের তেল দেব আর একটু পেঁয়াজের রস দেব। বেশ কয়েকদিন ধরে এত পরিমাণে চুল উঠছে, তাই মাঝে মাঝে পেঁয়াজের রসটা আমি চেষ্টা করি ব্যবহার করার। তো ফ্ল্যাক্সিডটা রেডি করে নিই, আর এবার এটাকে মাথায় দিয়ে দেব। মোটামুটি ওই আধা ঘন্টা মতো রাখবো, তাই আজকে স্নান করতে করতেও আমার একটু লেট হয়ে যাবে। কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোও আবার কাচতে হবে। তো এই যে দেখো, ফ্ল্যাক্সিডটা এর মধ্যে আমি রেডিও করে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে। হাউসওয়াইফ হওয়া সবথেকে ডিফিকাল্ট ব্যাপার। আগে এমনটা মনে করতাম যে না, হাউসওয়াইফদের আর কি কাজ, বাড়িতে থাকে টুকটুক করে কাজ করে, তো ব্যাস এই আর কি। কিন্তু না, এখন বুঝতে পারি ও অফিসে চলে যায়, তারপর সারাদিন কাজ বাজ কমপ্লিট করে একটুখানি যখন রেস্ট করি, তার কিছুক্ষণ পরেই আবার আমাকে উঠে পড়তে হয়। কেন কি, সন্ধ্যা লেগে যায়, তখন আবার অনেক কাজ থাকে, তো সেই কারণের জন্য। তো যাই হোক, যারা হাউসওয়াইফ আছে তাদের অনেক অনেক
কষ্ট করতে হয় সেটা আমি এখন বুঝতে পারি। আর এর মধ্যে থেকেও যারা জব করে তাদের তো কোনো কথাই নেই, তারা বাইরে থেকে কাজ সেরে এসে আবার বাড়িতেও সব কাজ করতে হয়, আবার বাড়ির কাজ কমপ্লিট করে তবেই বাইরে কাজ করতে হয়। তো যাই হোক, ফ্ল্যাক্সিডটা আমি মাথায় দিয়ে দিয়েছি আর এবার স্নান সেরে চলেও এসেছি। তো ঠাকুর জলটা এবার দিয়ে দিতে হবে। আর প্রত্যেক দিন ঠাকুর জল দিতে দিতেই আমার প্রায় 2-2:30 বেজেই যায়, জানি না কোন দিক দিয়ে সময় চলে যায়। ওই যে ফোনটা হাতে একটুখানি নিলেই ব্যাস, তারপর আর কোন দিক দিয়ে সময় যায় সেটা আর টের পাই না। তো ঠাকুর জল দিয়ে তারপর শাড়ি পরে নিয়েছি। এখানে এসে শাড়ি সেরকম পরা হয় না বললেই চলে, মাঝে মাঝে ইচ্ছে করে যখন তখন পরি, আবার কোনো অনুষ্ঠান হলে তখন তো পরা হয়, বাকি আর এমনি সময় শাড়ি পরা আমার হয় না। তো এবার খাওয়া দাওয়াটা করে নেব, প্রায় 3টে মতো বেজে গিয়েছে আর এবার খিদেও পেয়ে গেছে। তো এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপর চুলটা শুকিয়ে তারপর একটুখানি রেস্ট করব। তো আজকের খাবারের মেনুতে আছে মিক্সড ডাল, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু এখানকার একটা ফেমাস ডাল বলতে পারো। এখানে রুটির সাথে এই ডালটা খুব চলে, এমনকি সব অনুষ্ঠানেও এই ডালটা দেওয়া হয়। তো এর মধ্যে কলাইয়ের ডাল থাকে, বিউলির ডাল থাকে, ছোলার ডাল থাকে, মুসুরি থাকে, আর তার সাথে থাকে রহড়ের ডাল, যেটাকে বলে টুর ডাল আর কি। তো যাই হোক, এটা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি করেছিলাম, একটা নিরামিষ হয় একটা পেঁয়াজ রসুন দিয়ে হয়, তো এটা দিয়েই করেছিলাম। আর দেশ থেকে যে মোচাটা পাঠিয়েছিল, তো সেই মোচাটা আজকে রান্না করেছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর ফ্রিজে একটুখানি মিষ্টি ছিল, তো সেই মিষ্টিটা খাচ্ছিলাম। আজকাল মিষ্টি খাওয়ার এত ক্রেভিং হয়েছে, প্রত্যেক দিন আমাকে মিষ্টি খেতে হয়। কবে ব্লাড টেস্ট করলে ধরা পড়বে যে আমার সুগার হয়ে গেছে। কী করব বলো, লোভ সামলাতে পারি না, এই আর কি। তো তারপর মিষ্টি খেয়ে এবার চুলটাকে একটু শুকিয়ে নিয়েছি, এবার আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে তারপর আমি ঘুমোতে যাব। এই টাইমটুকুই আমার রেস্ট, ওই 1 ঘন্টা মতো। তারপর তো আবার উঠে পড়তে হবে, তারপর অনেক কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, বাসন তোলা, জামা কাপড় গোছানো, আবার কোনো দিন বাইরেও বেরোতে হয় একটু দুধ আনতে, তো সেইগুলো করে নেব। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নেব। আর এই টাইমটুকুই আমার সবথেকে আরামের সময়, ওই 4টে থেকে 6টা পর্যন্ত। এখানে যেহেতু সন্ধ্যেটা ওই 7টার সময় হয়, তো সেই কারণের জন্য 6টা 6:30 পর্যন্ত আমি শুয়ে থাকতে পারি। তবে কোনো দিন ঘুম হয় না, সেদিন আবার সকাল সকাল উঠে পড়তে হয়। আসলে উঠে পড়েও কোনো কাজ নেই, কারণ বাইরে তো সেভাবে আমি একা একা বেরোতে পারি না। একা একা বেরোতে পারলেও আমার ভয় লাগে, যেহেতু এখন একদমই নতুন, তো সেই কারণের জন্য ভয় লাগে একটু। আর এবার লাইটটা অফ করে দিয়েছি, তারপর দেখি ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে গিয়েছে, আর বাইরে গিয়ে দেখি প্রচণ্ড মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে। এখানে বৃষ্টি না হলেও মেঘ ওঠে, আর তারপর ঝড়ও হয়তো একটু একটু হয়, কিন্তু বৃষ্টিটা সেভাবে হয় না। তো এই যে বিকেলের দিকে আমি একটুখানি বেরিয়েছিলাম, এখানে পাশেই একটা দোকান আছে, সেখানে দুধ পাওয়া যায়, তো দুধ আনতে গিয়েছিলাম। এখানে এসে আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি ভাষাটা ঠিকঠাক বলতে পারি না, তো সেই কারণের জন্য আমার একটুখানি অসুবিধা হয়। বলতে পারি, কিন্তু সেই কনফিডেন্সটা আমার মধ্যে এখনও আসেনি যে আমি ঠিকঠাকভাবে বলতে পারছি কি না। তো সেই কারণের জন্য খুব একটা দূরে যাই না, পাশেই দোকানটায় দুধ পাওয়া যায়, তো এখান থেকে টুকটাক জিনিস আনি, মাঝে মধ্যে ফুল, আইসক্রিম এইগুলো নিয়ে আসি কাছাকাছি দোকান থেকে। তো এই চলে এসেছি আমাদের বাড়ির সামনে গলিতে। আর এখানে তো সবাই স্কুটি ব্যবহার করে, আমাদের এই গলিটায় কখনো কখনো তোমাদেরকে দেখাবো যে কী পরিমাণে স্কুটি দাঁড়িয়ে থাকে, মানে যাওয়া আসা রাস্তাটুকু পর্যন্ত থাকে না। তো এই যে আমার ঘরের সামনে বেরিয়েই তো এরকম চারিদিকে শুধু ঘর আর ঘর, তো এখানে সবুজ গাছপালা বা মাঠ এসব দেখার কোনো স্কোপ নেই, তো সেই জন্য বাইরে বেরোতেও খুব একটা ভালো লাগে না। যদি কখনো একটু দূরে যাই তো সেখানে গেলে হয়তো দেখা যায়, তো সেটা আমার হয়ে ওঠে না, কারণ ওর অফিস থেকে আসতেই 7:30 বাজে। আর যদি কখনো আমি বাজারে বেরোই তো সেটা হলো ওই 8টা 8:30, মানে রাত্রিবেলা ছাড়া আমি এখানে কিছুই দেখতে পাই না। আর রাত্রিবেলায় বেরোলে চারিদিকে শুধু লাইট আর লাইট। জয়পুরে এসে আমার তো এরকমই হয় যে রাত্রিবেলায় বেরিয়ে ওই রাস্তাঘাট যদি আমি চিনতে পারি যেটুকু, দিনের বেলায় বেরোলে সেই রাস্তাঘাটে আমি আবার চিনতে পারি না। এখানকার অলি গলি সব একই রকম, আর বাইরে বেরোলে সবই তো একই কালারের। যে বাজারগুলো আছে বাজারগুলোতেও সবই একই রকম কালার। ওই কয়েকটা জায়গা সেগুলো আমার একটু চেনা, যেমন হাওয়া মহলের সামনে, ওখানে গেলে একটু বুঝতে পারি যে এই জায়গাটার কী নাম।
বাকি আর দু একটা জায়গা এরকম চিনি, বাকি আমি কোনো জায়গা ঠিকঠাক বুঝতে পারি না এখনও পর্যন্ত। আর একা তো এখনও পর্যন্ত যাতায়াত করার কোনো সুযোগই পাইনি আর চেষ্টাও করিনি। তবে একদিন বেরিয়েছিলাম আমি আর আমার নিচে যে থাকে ওর সাথে, দুজনে মিলে বেরিয়েছিলাম একটু বাজার করতে। আমার ঘর থেকে বেরিয়ে সামনেই সব কিছু পাওয়া যায়, তবে এখানে জিনিসপত্রের দাম খুব বেশি, তো সেই কারণের জন্য এখান থেকে আমরা বাজার করি না, একটুখানি দূরে যাই, সেখান থেকে বাজার করে নিয়ে আসি। আর এখানে জামা কাপড়ের দাম শুনলে তো মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। তো যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে দাম নিয়ে নেয়। আর এখানকার লোকেরা এত পরিমাণে বিজনেস বোঝে, মানে দোকানের সামনে দিয়ে গেলেই তোমাকে হাত ধরে টানার মতো অবস্থা, এসো 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 কী নেবে দোকানে এসো, এরকম তো করে। যাই হোক, তো সেই কারণের জন্য আমি একা একা বেরোই না, আর ভালোও লাগে না। তো এই যে রাত্রিবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে একটু বাইরে বেরোনোর কথা আছে, সেই কারণের জন্য একটুখানি সবজি আনতে যাব। তো সবজি মার্কেটে সকালবেলায় গেলেই ভালো, তবে আজকে ভেবেছি একটু বাঙালি দোকানে যাব। বাঙালি দোকানে গেলে ওই পটল শাক এইগুলো ভালো পাওয়া যায়, তো সেই কারণের জন্য ভেবেছি একটু বাঙালি দোকানে যাব। দুপুরবেলা যে মোচাটা রান্না করেছিলাম সেটা এখন ডিম দিয়ে ফ্রাই করে নেব, আর অল্প একটু ভাত বসিয়ে দেবো রাত্রিবেলার জন্য। তো এই যে এর মধ্যে ও চলেও এসেছে, আর 2 কাপ চা রেডি করে নিলাম। তো আজকে এসে বললো খিদে পেয়েছে, সেই কারণের জন্য ভাবলাম একটু চিড়ে ভেজে দিই, তো সেই জন্য এখানে চিড়ে ভেজে নিয়েছি। আর লাল চাই খাই, এখানকার লোক তো আবার লাল চা কী জিনিস বোঝেই না, দুধ চা ছাড়া খাই না, তবে দুধ চা আমার স্যুট করে না, সেই জন্য খাই না। মাঝে মধ্যে ইচ্ছে করলে তবে ওই নিয়ে এসে রেখেছি খাই। তো বাইরে বেরোনোর কথা ছিল, কিন্তু দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে, সেই কারণের জন্য আজকে আর বেরোনো হলো না, তো কালকে যাবো একবারে। তো চাটা খেয়ে নিয়েছি, এবার বসে বসে একটু খেলা দেখলাম, আর তারপর চলে এসেছি রাত্রে খাবার। আর আজকে আলু মাখা করেছিলাম ডিম সেদ্ধ দিয়ে, এটাও বড্ড বেশি ভালো পারে, সেই জন্য ওকে দিয়েই মাখিয়ে নিলাম। আর তারপর চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, সব কাজ আমার কমপ্লিট। আর আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বা